এখানে থাকতে অনেক ভাল লাগে। এখানে আমরা সব ধরনের সুযোগ সুবিধা পাই, পড়ালেখা, খাদ্য, নিরাপদ অবস্থান, তারপর সব কিছু মিলিয়ে এখানে আমরা থাকি। এতটা কি তবু কথা কও না কেন? আমি নাসরিন সুলতানা। আমি অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এএসডি সংস্থার মাধ্যমে আমাদের এই সেন্টার আনন্দ নিবাস পরিচালিত হয়ে আসছে। এখানে আমি ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করছি। এখানে মূলত আমাদের একদম পথ শিশু যারা, যে সকল শিশু রাস্তায় থাকে, যাদের দেখাশোনার কেউ নাই, বাবা নাই, মা নাই, স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নিজেরা চলাফেরা করে বা নিরাপদ কোনো জায়গা নাই থাকার, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, সেই সব শিশুদের নিয়ে মূলত আমাদের কার্যক্রম এই সেন্টারটা পরিচালিত হয়ে আসছে। এখানে বর্তমানে 30 জন শিশু আছে। এখানে তাদের নিয়ে আমাদের নানা ধরনের কার্যক্রম আছে। তাদেরকে খাওয়া দাওয়া 3 বেলা খাবার দিচ্ছি আমরা। তাদের যে শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন স্কুলে ভর্তি করায় তাদেরকে আমরা পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছি। তারপরে তাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, এই সমস্যা সমাধানের জন্য আমরা কাউন্সিলিং করে থাকি। এটা আমাদের একটা সেশন। এখানে হচ্ছে আমাদের একটা শিশুর যাবতীয় যা প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো যা প্রয়োজন সব কিছু হচ্ছে এখান থেকে পাচ্ছি। বড় হয়ে ভবিষ্যতে কি হব এই জন্য হচ্ছে এইচডি হচ্ছে আমাদেরকে ব্যবস্থা করে দিচ্ছে। এখানে যেই আশ্রমটা আছে, এই শিশুদের কল্যাণে, মা বাবা হারা এতিম শিশু, সুবিধা বঞ্চিত শিশুদেরকে যারা শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে, বিভিন্নভাবে পরিশ্রম দিয়ে তারা ভালোবেসে নিজের সন্তানের মতো তৈরি করার চেষ্টা করছে, তাদেরকে সার্বিক নিরাপত্তা দিয়ে আপনারা দেখছেন যে আজকে এই ফল উৎসবটা করা হচ্ছে আমাদের এই যারা আছেন তাদের উদ্যোগে। এই ফল উৎসবটা করার কারণ হচ্ছে তারা এই ফলটা হয়তো খেতে পারে না, তো এভাবে সমাজের যারা বিত্তবান আছে, ভালো মনের মানুষ আছে, তারা এভাবেই অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে, কাজ করছে। এই সংস্থার চিন্তা ভাবনা যারা প্রতিষ্ঠাতা, তারা আসলে প্রথমে ভাবছে শিশুদেরকে নিয়ে, এই যে অসহায় শিশু। আমরা কিন্তু আমাদের মূলত পুরো প্রজেক্টটাই হচ্ছে এইসব শিশুদেরকে নিয়ে। ঢাকা শহরে যেসব শিশুরা সুবিধা বঞ্চিত, তো যেহেতু আমরা একটা শ্রেণী, শিশুরা ভালো না থাকলে দেশ ভালো থাকবে না।